কাঁসাডাঙ্গা গ্রামটা ছিল সবুজে ঘেরা একটা ছোট্ট সুন্দর জায়গা। চারিদিকে মাঠ, নদী আর গাছপালা। সকালে পাখির ডাকে মানুষের ঘুম ভাঙত। কিন্তু সেই শান্ত গ্রামের একটি বাড়িতে প্রতিদিন চলত অশান্তি। সেই বাড়িতে থাকত জরিনা বেগম আর তার ছেলে রহিম, আর রহিমের নতুন বউ পারুল। বিয়ে হয়েছে মাত্র 6 মাস, কিন্তু প্রথম দিন থেকে জরিনা বেগম পারুলকে পছন্দ করেনি। এই পারুল, উঠবি না? সূর্য উঠে গেছে, তুই এখনো ঘুমাচ্ছিস? এই বাড়িতে কি শুধু আরাম করতে এসেছিস? ওঠ বলছি। জি মা, উঠেছি। একটু পানি দেবেন? মুখ ধুয়ে রান্নাঘরে যাচ্ছি। পানি আবার কে দেবে? নিজে নিয়ে নে। এই বাড়িতে কেউ তোর দাসী না। আর শোন, আজকে সকালে ডাল রান্না করবি, ভাত রান্না করবি, গরুকে খাবার দিবি, উঠান ঝাড়ু দিবি, বুঝলি? জি মা, সব করব, আপনি চিন্তা করবেন না। চিন্তা করব না মানে? তোর মতো অলস বউ ঘরে থাকলে চিন্তা তো করতেই হবে। আমার ছেলেটার কপাল খারাপ বলেই তোর মতো মেয়েকে বিয়ে করতে হয়েছে। কি রান্না করছিস? ঠিক মতো রান্না করতে পারিস তো? তোদের বাড়িতে কি কেউ রান্না জানতো? মা, আমি ভালোই রান্না করি। আপনি বসুন, আজকে আপনার পছন্দের মসুরের ডাল রান্না করছি। আমার পছন্দের কথা তুই জানলি কি করে? রহিম বলেছে? রহিমকে দিয়ে আমার সব খবর নিস? না মা, রহিম কিছু বলেনি। আমি নিজে লক্ষ্য করেছি আপনি কোন রান্নাটা বেশি পছন্দ করেন। আমি শুধু আপনাকে খুশি করতে চাই। আমাকে খুশি করতে হবে না তোকে। ঠিক মতো রান্না কর, সেটাই যথেষ্ট। পারুল মা, কেমন আছিস? মুখটা এত শুকনো কেন? কি হয়েছে? না চাচি, ভালোই আছি, একটু ক্লান্ত। চাচি, এসব কথা না বললেই ভালো হয়। মা হয়তো একদিন বুঝবেন। তুই অনেক ভালো মেয়ে পারুল, কিন্তু নিজেকেও একটু দেখতে হবে। রহিমকে কিছু বলেছিস? না চাচি, রহিমকে বলবো না। সে সারা দিন মাঠে কাজ করে ক্লান্ত হয়ে ফেরে। তাকে আবার সংসারে ঝামেলায় টানতে চাই না। আরে, তুই না বললে সে জানবে কি করে? স্বামী স্ত্রীর মধ্যে কথা বলতে হবে। চাচি, আমি ধৈর্য ধরবো, আল্লাহ সব দেখছেন। পারুল, চোখ লাল কেন? কাঁদছিলে? না না, তেমন কিছু না, ধোঁয়ায় চোখ জ্বলছিল। সত্যি বলো, মা কিছু বলেছেন? তোমার মা তোমাকে অনেক ভালোবাসেন, তুমি তার কথা শোনো, তাকে কষ্ট দিও না। পারুল, তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না। আমি বুঝতে পারছি কিছু একটা হচ্ছে। রহিম, সংসারে একটু অশান্তি থাকেই, সব ঠিক হয়ে যাবে। তুমি ক্লান্ত, ঘুমাও। মা, জ্বর এসেছে, শুয়ে থাকুন, আমি গরম পানি আনছি। তুই কেন এখানে এসেছিস? কাজ নেই তোর? যা, কাজ কর। না না, আপনি অসুস্থ, কাজের চেয়ে আপনি বেশি জরুরি। আমার জন্য তোকে থাকতে হবে না, আমি একাই পারবো। না মা, আমি যাব না। আপনার মাথায় ভেজা কাপড় দিই, একটু আরাম লাগবে। পারুল,
তুই এখনো ঘুম আসনি? রাত তো অনেক হলো। মা, আপনার জ্বর না কমলে আমি ঘুমাবো না। আমি তোর সাথে এত খারাপ করেছি, তবু তুই আমার সেবা করছিস? তোর রাগ হয় না? মা, আপনি আমার মায়ের মতো, মায়ের ওপর কি রাগ করা যায়? পারুল, আমি ভুল করেছি, তোকে কষ্ট দিয়েছি, না খাইয়ে রেখেছি, সবার সামনে ছোট করেছি। আমাকে ক্ষমা করে দে মা। মা, ক্ষমা চাইবেন না, আপনি শুধু সুস্থ হয়ে উঠুন, এটাই আমার চাওয়া। আরে জরিনা, তুমি আর পারুল একসাথে রান্না করছো? এ কি দেখছি আমি! হ্যাঁ করিমন, আমি অনেক ভুল করেছিলাম। এই মেয়েটা আমাকে শিখিয়ে দিয়েছে ভালোবাসা কাকে বলে। পারুল মা, তুই সত্যি অনেক ভালো মেয়ে। চাচি, মা এখন অনেক ভালো আছেন, আমিও ভালো আছি, এটাই তো সুখ। মা, তোমরা দুজনে কি গল্প করছো? তোর বউয়ের গল্প করছি। এই মেয়েটা আমার চোখ খুলে দিয়েছে রহিম, তুই ভালো মেয়ে বিয়ে করেছিস। মা, এ কথা তুমি কি বলছো? আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন না, সত্যি, পারুল আমার মেয়ে। মা, আমি জানতাম একদিন সব ঠিক হয়ে যাবে। কায়সাডাঙ্গা গ্রামের সেই বাড়িতে সেই দিন থেকে আর কোনো অশান্তি রইল না। পারুল, রহিম আর জরিনা বেগম তিনজন মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।